আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসন্ন কুরবানি ঈদকে উপলক্ষ করে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় গরু এবং মহিষের হাট। কুরবানি উপলক্ষ করে আমরা সকলে অনেক প্রস্তুতি নিয়ে আছি। আমাদের বাজেট কত এবং গরুর মাংস কি পরিমাণ হবে, সমস্ত বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। গরু কিনতে গেলে কি পরিমাণ বাজেট লাগবে, কি পরিমাণ টাকা নিয়ে আপনাকে হাটে আসতে হবে, তো বিস্তারিত দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন। চলুন দেখে আসি। এই যে গরুর বাজার কি রকম মনে হচ্ছে আপনার কাছে? বাজার মোটামুটি শীতল ছিল, আছে যেমন যেটা বেচা কিনা হতেছে সেই রকম কিনতেছে সবাই। তো এখানে তো গরু দেখতেছি কিন্তু ক্রেতা তো সে পরিমাণ নাই। কম, হ্যাঁ ক্রেতা কম, গরু হিসাবে ক্রেতা কম। ব্যাপারীরা খালি সবাই নিয়ে যাচ্ছে গরু, ওই দামে বিক্রি করতেছে না। এখন যদি বর্তমানে কেউ গরু কিনতে চায় তাহলে হাটে কত টাকা নিয়ে আসতে হবে তাদেরকে? এখন মনে করেন গরুর প্রতি বড় গরু কিনলে তারা 1 লাখ 1.5 লাখ, হয়তো 80-90 দিয়ে কেনা লাগবে। আমি এটা কিনলাম, দেখেন ওটাও দেখান, এটা কিনলাম আমি 23,000 দিয়ে। 23,000 4 দাঁত। আপনাদের কি মনে হচ্ছে যে ঈদ উপলক্ষে হাট আরো জমজমাট হতে পারে কিনা? কারণ সামনের হাটে যদি জমজমাট হতে পারে, মঙ্গলবারই হাটটা এখন শেষা হাট। এখানে 500 গরু দিয়ে গরু কিনিয়া গরু বিক্রি করলাম 70,000। এর থেকে আর দুঃখ নাই। দুঃখ নাই। তাহলে হাটের অবস্থা কি রকম? নাই, বেচা কিনা নাই। আর পূর্বে কি হতে পারে? আরো তো কুরবানির সময় আছে আরো অনেক। আল্লাহ পাক ছাড়া জানে, এটা আমরা বলতে পারবো না। তো এখানে তো গরু অনেক দেখতেছি কিন্তু ক্রেতার সংখ্যা খুব কম। খুব কম, খুবই কম। তো এখানে গরু নিতে আসতে হলে কি পরিমাণ বাজেট নিয়ে আসা লাগবে? লাখের উপরে, আড়িয়া গরু হলে লাখের উপরে, আর গাই গরু হলো 80-90। যদি লাখ দিয়ে যদি গরু ক্রয় করে তাহলে কত পরিমাণ মাংস হতে পারে? 15 মন হবে। তাহলে এখানে যে গরু ক্রয় করবে তার লাভ হওয়ার সময় সব থেকে হ্যাঁ, সবচেয়ে বেশি আছে। তাহলে আপনাদের মনে হচ্ছে যে আরো পূর্ববর্তী সময় যে বাকি আছে এর মধ্যে ক্রেতা আসতে পারবে? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। গরু হিউজ পরিমাণ আছে কিন্তু ক্রেতার সংখ্যা সব থেকে কম। এদিকে দেখো, গরু এখানে আছে কিন্তু ক্রেতার সংখ্যা সব থেকে কম। তো আমরা দেখতে থাকি কি অবস্থা আমাদের এখানে হয়। একটা গরু চালান কাটা কত? 600 টাকা। এখানে দেখলাম গরু হিউজ পরিমাণ আছে কিন্তু ক্রেতার সংখ্যা সব থেকে কম। হ্যাঁ কম, তারপরেও মোটামুটি হচ্ছে আর কি। নতুন হাট, মানে আপনারা জায়গা সংকটের কারণে কি ভাবতেছেন যে আরো যে সময়টা আছে এর মধ্যে লোকজন আসতে পারে? হ্যাঁ আসার সম্ভাবনা আছে, আবার নাও আসতে পারে। তো এই হাট কতদিন পর্যন্ত থাকবে? এটা মঙ্গলবারে একটা হাট পাবো। মঙ্গলবার সর্বশেষ। তো যদি এখানে কোনো সমস্যা যদি হয় তাহলে কর্তৃপক্ষ কোনো দায় নিবে নাকি? প্রশাসনের লোক আছে। প্রশাসন আছে। তাহলে যদি এখানে কেউ চালান কাটে তাহলে 600 টাকা আপনাদেরকে দিবে। আপনাদেরকে গরুর হাট দেখালাম। এখানে গরুর সংখ্যা প্রচুর পরিমাণ আছে কিন্তু ক্রেতার সংখ্যা সব থেকে কম, আর গরুর দামও হিউজ পরিমাণ বেড়ে গিয়েছে। এখন আপনাদেরকে আমরা ছাগলের হাট দেখাবো। তো দেখুন ছাগলের দাম কি পরিমাণ হতে পারে। ছাগল নিয়ে এসেছেন? হ্যাঁ ছাগল নিয়ে এসেছি। আপনার ছাগলের কি পরিমাণ দাম হতে পারে? ছাগল এই এটা 20,000, 22,000, 18,000 এইরকম আছে। তো আপনার কি মনে হচ্ছে যে ছাগলের দাম কমছে না বেড়েছে? খুব বাড়ে নাই, কমে আছে বাজার। না আপনার কি মনে হচ্ছে ক্রেতার সংখ্যা বেশি কম। আমরা তো দেখতেছি ক্রেতা সব থেকে কম। তো কেউ যদি ছাগল কিনতে চায় কি পরিমাণ টাকা নিয়ে আসতে হবে তাদেরকে? এই যে 15, 16, 12 এর মধ্যে হলেও হবে। এই 15-16 হাজার টাকা নিয়ে আসলে একটা ভালো পরিমাণ ছাগল পাবে। পরিমাণ হবে। দেখতেছি ছাগল গরু হিউজ পরিমাণ আছে কিন্তু ক্রেতার সংখ্যা সব থেকে কম, কারণটা কি? এটা একটু ছোট হাট তো এখানে মানে না। যদি একটা ছাগল কেনার পরে চালান কত টাকা কাটতে হবে? 200-300। একটু কম নিলে হয় না? না, ঈদ মার্কেট এই হাট কতদিন পর্যন্ত এখানে থাকবে? এই ঈদ পর্যন্ত।
তো আপনার কি মনে হয় যে এখন যে বর্তমান যে অবস্থা, এই কয়টা দিনে কি ক্রেতা আসতে পারে? আসতে পারে আসতে পারে